ওয়েলকাম টু মৌমা বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যেহেতু আজকে দোকান আছে লাস্ট, তা তাড়াতাড়ি করছি। চলো, আজকে সপ্তাহ শেষ, তাই এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। আর রান্না করব হচ্ছে আমাদের হবে টকের ডাল। এই যে আম কেটে নিয়েছি, আম দিয়ে টক ডাল করব। আর এদিকে হচ্ছে আলু ভাজা আর ভেন্ডি একসাথে ভাজবো। আর এটা হচ্ছে মাংস হবে মটন, তাই মটনের হচ্ছে আলু কেটে নিয়েছি, সব ধোয়া। আর এই যে দোকানের জন্য হবে আজকে মাটন, ধুয়ে এনে দিয়েছে। আর আমাদের ঘরের জন্য হবে মাছ, তাই মাছটা রান্না করবো, ঝাল করবো আজকে। তো এই করবো। তো সকালে আটা মাখা হয়ে গেছে, তোমার দাদা ভাই আটা মাখা কমপ্লিট। এখন হচ্ছে রান্নাবান্না সব গুছাগুছি করছি। এরকম মশলাও রেডি করে নিয়েছি মাটনের, সব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব দেওয়া। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আপনার দিকে তো ভেন্ডি ভাজাটা আমার হয়ে গেছে, নামিয়ে রেখে এসেছি, ডাল বসিয়ে দিয়ে এসেছি। আর এইদিকে তোমার দাদাভাই ম্যারিনেট করে দেবে মাংসটা, যেহেতু তার জন্য এই যে টক দই দিয়ে দিয়েছি। আর এই যে নুন দিয়ে দিলাম, 4 চামচ নুন দিয়ে দিয়েছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল। এটা দিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো হবে। যে তোমার দাদা ভাই মাখিয়ে দিচ্ছে মাটনগুলো। কারা কারা মাটন খেতে পছন্দ করে কমেন্টে জানিও, তাই তো তাও হচ্ছে। আর এদিকে দেখো মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, এখন আমি একটু উল্টে দেবো। এই যে দেখেছো। আর তোমার দাদাভাই এদিকে তো ম্যারিনেট করে দিচ্ছে। মাছটা আগে রান্না করে নেবো, যেহেতু তোমার দাদাভাই খেয়ে যাবে, কারণ মাংস হতে দেরি হবে। মাংস তো আর আমাদের জন্য আনে নাই। আনছো আমাদের জন্য মাংস? না, শুধু দোকানের। হ্যাঁ, আমাদের বলতে শুধু ছেলের জন্য আনছি। শুধু ছেলের জন্য। এই দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, আর ভেন্ডি ভাজাটাও তোলা হয়ে গেছে। ওটা আলুটা পরে ভাজবো, তাই যে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা আমি ছেড়ে দিয়েছি। আর এদিকে ডালটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হোক, এখনও হয়নি। আর এইদিকে মাছটাই করব আমি একদম ঝাল। ঠিক আছে, পেঁয়াজটা বেটে নিয়ে মানে ভেজে নেবো একটু লাল লাল করে। আর এইদিকে দেখো মশলা তো মাংসের মশলা পেস্ট করাই, টমেটো এটা দেবো হচ্ছে মাছে। তো এখান থেকে একটুখানি মশলা নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো, তাহলে আর লাগবে না। আমি একটু বেশি করেই করেছি যেহেতু, তাই এটা হচ্ছে আলু ভাজাটা পরে করছি। আলুও দিয়ে দিলাম, আলু দিয়েই করবো একটুখানি মাছের ঝালটা, প্লেন ভালো লাগে না, তার জন্য একদম কুচনো আলুই দিয়ে দিয়েছি এখান থেকে নিয়ে। আর এখানে আর দুটো ছিলে দিলেই হয়। আলুটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর টমেটো। আর দেবো হচ্ছে একটু বাটা মশলা, এখান থেকে দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, আর 1 চামচ দেবো, বেশি দেবো না, কেননা এটা মাংসের মশলা। এই যে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব, সব দেওয়াই আছে, কষিয়ে। আর দেবো হচ্ছে এই যে লঙ্কা বাটাটা তো তোমাদের দেখাইনি। লঙ্কা বাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কষিয়ে নেবো। আর ডালের মধ্যে দেখো আমটা আমি দিয়ে দিয়েছি, আম দেওয়া কষানো আমার হয়ে এসছে। এখন একটু জল দিয়ে দেবো, একদম ভাজা ভাজা হয়ে গেছে। অল্প করে জল দেবো, যেহেতু 4 পিস মাছ, একদম মাখা মাখা করবো। তো দিয়ে দিলাম, আর দেবো না, হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই, এই নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলেই, মাছ ফুটেই উঠেছে, তো দিয়ে দিলাম মাছগুলো। এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আলুও সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই, তা ফুটে উঠুক। আর ডালটা এখন আমি ফোড়ন দেবো। মাছের ঝালটা হয়েই এসছে, নামিয়ে দেবো। আর এই যে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে। তো এখন আমি দিয়ে দেবো ডালটা। তো ডালটা দিয়ে দিই, চলো। গরম মাছের ঝালটা হয়ে গেছে, আর এদিকে ডালটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি আলু ভাজা বসিয়ে দেবো, তেল কড়াইটা মুছে ধুয়ে নিয়েছি। আর এখন আমি আলুটা ভাজা বসবো, আলু বলতে মাংসের আলুটা। আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি, চায়ের জলটাও ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো একটু দিয়েছি, এখনও চায়ের জল ফুটেনি। আলুগুলো একদম লাল লাল হয়ে এসছে,
আর এইদিকে দেখো আমি পেস্ট করে নিয়েছি হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। পেস্ট হয়ে গেছে, যেহেতু কাঁচা লঙ্কা আমার দিয়েছি অল্প কয়টা, আরও বাটা রয়েছে দেবো। আর এদিকে দেখো চায়ের জলও বসিয়ে দিয়েছি। আর ঘরে ভাত আর ডালটা নিয়ে গেছি, এখন শুধু এটাই খুলবো। এটার মধ্যে আলু রয়েছে আর পেঁপে রয়েছে। আলুটা আলাদা মাখবো, পেঁপেটা আলাদা মাখবো, কেননা পেঁপে তোমার দাদাভাই খায় না, তার জন্য। সকালবেলা আজকে ওয়েদারটা ভালো, সকাল থেকে বৃষ্টি হয়নি, একটু রোদ রোদ উঠছে। এগুলো ওই যে কাদা কাদা হয়ে গেছে দেখলাম বৃষ্টিতে, আজকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। যাক, যাতে না হয় বাবা। তো এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে এই দেখো, এই বাটা মশলাটা তো আগে দেবো, দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো। এই যে মশলা আমার রেডি, এটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে, তো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। এক এক করে সব মশলাগুলো এখন দিয়ে দেবো। আর নুন দেবো আর জিরের গুঁড়ো। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়ে নিয়েছি ধুয়ে। আর এই যে আলুটা তুলে নিয়েছি, মাংসের আলু ভেজে। আর এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর হচ্ছে তেজপাতা। তো এখন আমি সব পেঁয়াজগুলোও দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন ভেজে নেবো, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি সব এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আর এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি, কিন্তু নুন আর হলুদটা আমি দেইনি, দেবো। আর এদিকে মশলাটা তো আমার রেডি করাই, একটু সাইড করে নিই, জায়গা একদম শর্ট হয়ে গেছে। তাই এই যে মশলার মধ্যে আমার জিরেও দেওয়া আছে, জিরের গুঁড়োটা আর দিতে লাগবে না। এখন শুধু হলুদ আর হচ্ছে হলুদ আর নুনটা, এই নুন তো মাংসতে দেওয়াই আছে, পরে আবার দেব। তাই যে হলুদটা দিয়ে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখন আমি সব মশলাগুলো ঢেলে দেব। তো ঢেলে দিয়ে দিলাম মশলাগুলো। আর আলু ভাজাটার মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেবো। তো ততক্ষণে এটা কষিয়ে নিই আমি। এটা এখনও কষানো হচ্ছে মশলাটা। আর এদিকে আলু ভাজাটায় নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম। তা আর একটু কষলেই, তেলটা ছেড়ে আসলে মাটনগুলো সব ঢেলে দেবো। কষানো একদম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সব মাটনগুলো, ম্যারিনেট করা ছিল তো দিয়ে দিলাম। তা এখন কষিয়ে নেবো ভালো করে। কষানো হচ্ছে এখন, আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো। এই যে এই বাটিটা দিয়ে দিলাম, ঢাকা হতে থাকুক। আর এদিকে আলু ভাজাটা হয়ে এসছে, আমি এখন এই যে ভেন্ডিগুলো মিশিয়ে দেবো। কষানো হয়েই এসছে অনেকটা। এখন এই যে গরম জল বসিয়ে দিয়েছি, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এই যে দেখো একদম কষানো, একদম শুকনো শুকনো এসছে। তো আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে জল ঢেলে দেবো। ঠিক আছে, নাড়তে পারছি না, লেগে যাচ্ছে। কারা কারা মাটন খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এই যে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। মাটনের সাথে আলু না হলে ভালো লাগে না, আলু লাগেই, ঠিক আছে। তাই এটা কষানো হোক ততক্ষণ, তারপরে এই যে গরম জলটা ঢেলে দেবো। কষানো একদম কমপ্লিট, এখন আমি জল দিয়ে দেবো। এই যে গরম জল ফুটে গেছে, জল তো দিয়ে দিলাম। যেহেতু আলুটা মাংসটা সিদ্ধ হবে, একদম আন্দাজ করে জল দিয়ে দিয়েছি। আর এখন আমি যাব বাসন ধুতে। আজকে বৃষ্টিটা হয়নি, তো রোদ উঠেছে। এই যে গরম জল দেওয়া কমপ্লিট, এটা ততক্ষণে ফুটতে থাকুক, আমি বাসনগুলো ধুয়ে আসি। ছেলে স্কুলে চলে গেছে, আর তোমার দাদাভাই বেরাবে, লাইট অফ করে দিয়ে নি। তো এই যে তোমার দাদাভাইয়ের সব গুছানো হয়ে গেছে। আর এইটা ঘরে ঠান্ডা করতে দিয়েছি। এই দেখো ভাজা, ভেন্ডি আলু ভাজা। আর আমাদের তো ঘরের খাবার সব ঘরেই রেখেছি। তাহলে বিছনাটা এখনও তোলা হয়নি, ভাজ করে রেখেছি। একা একা আর পাচ্ছি না, জানো না। আর এই যে সকালে চান পুজো দিয়েই চলে যাই রান্নার দিকে। বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, এই জায়গাটাও মুছে নিয়েছি। এখন এই দেখো মাংসটা হয়ে এসছে, এখন আমি দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তারপর গ্যাসটা মুছবো, গ্যাসটা মোছা হয়নি, কেননা রান্না হচ্ছে যেহেতু। তাই যে গরম মশলাটা দিয়ে দিলাম। কারা কারা মাটনের এরকম ঝোল খেতে পছন্দ করে কমেন্টে জানিও।
আমার মাটন হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব হাঁড়িতে। কমপ্লিট রান্না। তো একটু ঝোল করেছি, কেন সবাই তো রুটি দিয়ে খাবে, তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি। নাহলে আবার ঝোল না থাকলে এই বোতলগুলো সব সকালে ভরেছি। তা তোমার দাদাভাইও বেরিয়ে চলে গেছে, নেই, কেউ ঘরে নেই। এখন আমি ভাত খাবো, খেয়ে বাস কড়াইটাও ধুয়ে নিয়ে আসবো। আগে খেয়ে নেব, খিদে লেগে গেছে, 11টা বাজতে যায়। বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে মাংস নেই, শুধু রয়েছে ঝোল আর আলু, আর রয়েছে টকের ডাল। এই যে তোমার কি বন্ধুরা, মাংসের থেকে মাংসের ঝোল আলুতেই লাগে টেস্ট বেশি। আমাদের তো ঝোল আলুতে টেস্ট বেশি লাগে, এই জন্য মাংস আমি অত খাই না। মাংস যদি এক পিস খাই, ঝোল আলুটা মাছ হয়। আর নিয়ে নিয়েছি শশা, এই যে করে খাবো আর এমন করে ঢুকাবো। কালকে দোকান নেই, বাড়িতেই আছি, ছুটি আছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব